বাংলাদেশের পর এবার গণ আন্দোলনের আগুন জ্বলছে হিমালয় কন্যা নেপালে। দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতি, অর্থনৈতিক স্থবিরতা এবং সর্বোপরি ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার এক হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে দেশটির তরুণ প্রজন্ম, যা জেন জি বিপ্লব নামে পরিচিতি পেয়েছে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন পুলিশের গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এক সাহসী রূপ নিয়েছে। ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে এবং দেশটির সংসদ ভবনও তাদের রোষানল থেকে রক্ষা পায়নি। এই ঘটনায় নেপালের ৩০ বছরের পুরনো রাজনৈতিক ব্যবস্থা এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। এই গণ আন্দোলনের পেছনে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তই একমাত্র কারণ নয়, বরং এটি ছিল দশকের পর দশক ধরে চলে আসা দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর এক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। গত ১০ বছরে নেপালে একটি নতুন সংবিধান গৃহীত হলেও দেশের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি কিন্তু হয়নি। কর্মসংস্থানের তীব্র অভাবে হাজার হাজার তরুণ উন্নত জীবনের আশায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। এর বিপরীতে দেশের রাজনৈতিক নেতারা, বিশেষ করে গত ৩০ বছর ধরে নেপালের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা ৩ প্রধান নেতা কেপি শর্মা ওলি, প্রচণ্ড এবং শের বাহাদুর দেউবা, দুর্নীতি এবং স্বজন পোষণের মাধ্যমে এক বিলাসবহুল জীবনযাপন করছেন, এমনটা সেই দেশের জনগণ মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি, যা নিপো কিডস হ্যাশট্যাগে ভাইরাল হয়েছিল, তা সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। এই পরিস্থিতিতে নেপাল সরকার যখন জাতীয় নিরাপত্তার অজুহাতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স এবং ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার ঘোষণা দেয়, তখন তরুণ প্রজন্ম এটিকে তাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং সরকারের দুর্নীতি ঢাকার একটি অপচেষ্টা হিসেবেই দেখে। এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র তাদের বিনোদন বা যোগাযোগের মাধ্যমই ছিল না, বরং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল অনেক তরুণের জীবন জীবিকারও একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছিল। গত ৮ই সেপ্টেম্বর কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়, কিন্তু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় যখন পুলিশ নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এই ঘটনায় ১ বছরের শিশুসহ ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং আহত হন ৪ শতাধিক মানুষ। সরকারের পক্ষ থেকেও এই সহিংসতার জন্য সমাজ বিরোধী শক্তিকে দায়ী করা হলেও বিক্ষোভকারীরা দাবি করেন যে তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং পুলিশের এই নৃশংস দমনপীড়ন জনগণের ক্ষোভের আগুনে ঘি ঢালে। এরপরই আন্দোলনের মোড় ঘুরে যায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির পরিবর্তে মূল দাবি হয়ে ওঠে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের তীব্রতায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন এবং সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু তাতেও শান্ত হয়নি ক্ষুব্ধ জনতা। তারা যোগাযোগ ও অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনেও হামলা চালায়, যেখান থেকে নেতাদের হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য করা হয়।